আসসালামু আলাইকুম। আজকের যে এই খবরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা খবর। এটি অবস্থিত মধ্যপ্রাচ্যের ওমানের সালালাতে, সালালা 5 নাম্বার। এখানে শায়িত আছেন একজন নবী, যার নামে পবিত্র কোরআনে কারিমের একটি সূরাও রয়েছে, আলে ইমরান। সেই ইমরান আলাইহিসসালাম এখানে শায়িত আছেন। এই কবরটির দৈর্ঘ্য প্রায় 60 হাত লম্বা। তাই হলে কি ইমরান আলাইহিসসালাম 60 হাত লম্বা ছিলেন? না, মূলত এই কবরটি যখন সংরক্ষণ করা হয় আজ থেকে 45 বছর আগে, তখন এই কবরটির সঠিক সীমানা খুঁজে পাওয়া যাচ্ছিল না বা সঠিক আকৃতি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন যারা সংরক্ষণ করেছিলেন তারা ওইভাবে লম্বা আকারে সংরক্ষণ করেছিলেন এবং এইটাকে এইভাবেই অবকাঠামো নির্মাণ করা হয়েছে। ইমরান আলাইহিসসালাম হচ্ছেন হজরত ঈসা আলাইহিসসালামের নানা, হজরত মরিয়ম আলাইহিসসালামের পিতা। আসসালামু আলাইকুম। আজকের যে এই খবরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা খবর। এটি অবস্থিত মধ্যপ্রাচ্যের ওমানের সালালাতে, সালালা 5 নাম্বার। এখানে শায়িত আছেন একজন নবী, যার নামে পবিত্র কোরআনে কারিমের একটি সূরাও রয়েছে, আলে ইমরান। সেই ইমরান আলাইহিসসালাম এখানে শায়িত আছেন। এই কবরটির দৈর্ঘ্য প্রায় 60 হাত লম্বা। তাই হলে কি ইমরান আলাইহিসসালাম 60 হাত লম্বা ছিলেন? না, মূলত এই কবরটি যখন সংরক্ষণ করা হয় আজ থেকে 45 বছর আগে, তখন এই কবরটির সঠিক সীমানা খুঁজে পাওয়া যাচ্ছিল না বা সঠিক আকৃতি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন যারা সংরক্ষণ করেছিলেন তারা ওইভাবে লম্বা আকারে সংরক্ষণ করেছিলেন এবং এইটাকে এইভাবেই অবকাঠামো নির্মাণ করা হয়েছে। ইমরান আলাইহিসসালাম হচ্ছেন হজরত ঈসা আলাইহিসসালামের নানা, হজরত মরিয়ম আলাইহিসসালামের পিতা।